হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেল। অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে এই ভিডিওতে স্বাগত। তো পশ্চিমবঙ্গের নতুন সরকার নির্বাচিত হওয়ার সাথে সাথে লক্ষ্মী ভান্ডারের পরিবর্তে অন্নপূর্ণা ভান্ডারের প্রকল্প কিন্তু চালু হয়েছে। এবার এই অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের জন্য কারা কারা আবেদন করবে, আবেদন করার জন্য কি কি ডকুমেন্টস এর প্রয়োজন, কিভাবে তোমরা ফর্ম ফিল আপ করবে, প্রত্যেকটি তথ্য কিন্তু এই ভিডিওর মাধ্যমে বিস্তারিতভাবে আলোচনা করা হবে। এখানে একটা কথা বলে রাখি, আপনারা যেমন অফলাইনে ফর্মটি ফিল আপ করতে পারবে, তার পাশাপাশি অনলাইনেও আপনারা কিন্তু ফর্মটি ফিল আপ করতে পারবেন। অর্থাৎ দুরকম মাধ্যম, অফলাইন এবং অনলাইন, এই দুই মাধ্যমেই আপনারা কিন্তু আবেদন করতে পারবেন। তো এই ভিডিওর মাধ্যমে এই পুরো বিষয়গুলো আলোচনা করবো, অর্থাৎ এ টু জেড কমপ্লিট ইনফরমেশন আপনারা পেয়ে যাবেন, যেখানে অন্নপূর্ণা ভান্ডারে আবেদন করার জন্য কি কি যোগ্যতার প্রয়োজন, কি কি ডকুমেন্টস এর প্রয়োজন আছে, সমস্ত কিছুই আপনাদের কাছে এই ভিডিওর মাধ্যমে বিস্তারিতভাবে আলোচনা করব। তার জন্য অবশ্যই আপনারা পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কমপ্লিট দেখুন, এবং ভিডিওটি দেখার পর আপনারা প্রত্যেকেই বুঝতে পারবেন যে কারা কারা এখানে আবেদন করতে পারবেন, কারা কারা এখানে আবেদন করতে পারবেন না। তো ভিডিওটি কিন্তু প্রত্যেকের জন্য খুবই গুরুত্বপূর্ণ। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে, যদি ভিডিওটি আপনাদের ইনফরমেটিভ মনে হয়, তাহলে অবশ্যই ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন, এবং এই ধরনের নতুন নতুন বিভিন্ন ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রেখে দেবেন। তো চলুন সম্পূর্ণ ডিটেইলস আপডেট নিয়ে মূল ভিডিওতে চলে যাচ্ছে। তো আমি পিডিএফটা ওপেন করে নিয়েছি, আপনারা দেখতেই পাচ্ছেন। এই পিডিএফ এর মাধ্যমে এই যে অন্নপূর্ণা ভান্ডার স্কিম, এটি পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে কিন্তু প্রকাশিত হতে চলেছে। অর্থাৎ নতুন করে কিন্তু এই স্কিমটি নিয়ে আসা হচ্ছে, যেখানে প্রতি মাসে প্রত্যেক মহিলারা 3,000 টাকা করে কিন্তু পেয়ে যাবে, এবং অনলাইন এবং অফলাইন দুই পদ্ধতিতেই আপনারা কিন্তু আবেদন করতে পারবেন। এবং এই প্রকল্পটি যখন চালু হবে, তখন যোগ্য মহিলারা প্রতি মাসে 3,000 টাকা সরাসরি তাদের ব্যাংক অ্যাকাউন্টে ডিবিটির মাধ্যমে তাদের ব্যাংকের মধ্যে ঢুকে যাবে। অর্থাৎ প্রত্যেক মহিলারা কিন্তু প্রতি মাসে 3,000 টাকা করে কিন্তু পেয়ে যাবে। এরপর আসি আবেদন করার জন্য কিভাবে আপনারা অনলাইনে আবেদন করবেন। অর্থাৎ অনলাইনে আবেদন করার জন্য এদের অফিসিয়াল ওয়েবসাইট আপনাদের ভিজিট করতে হবে, তারপর আপনাদের মোবাইল নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে, তারপর আপনাদের আবেদন পত্রটি কিন্তু ওপেন হয়ে যাবে এবং ফর্মটি ফিল আপ করতে হবে। ফর্ম ফিল আপের জন্য ব্যক্তিগত সমস্ত ইনফরমেশন দিতে হবে, তার পাশাপাশি ব্যাংকের ডিটেলসও দিতে হবে, এবং তার পাশাপাশি বিভিন্ন প্রয়োজনীয় নথি আপনাদের আপলোড করতে হবে, এবং তারপর আপনাদের ফর্মটি সাবমিট করতে হবে। তো এটা হচ্ছে যারা যারা অনলাইন আবেদন করবে সেই অনলাইনে আবেদন প্রক্রিয়া। এরপর আসি অফলাইনে আবেদন প্রক্রিয়া, যেখানে স্থানীয় যে সরকার শিবির বা কার্যালয় থাকবে, অর্থাৎ যে বিডিও অফিস গুলো থাকবে, সেখানে আপনাদের যেতে হবে, এবং সেখান থেকে যে অন্নপূর্ণা ভান্ডার ফর্ম আছে সেটা সংগ্রহ করতে হবে, এবং তারপর আপনাদের সমস্ত রকম ডিটেলস দিয়ে ফর্মটা ফিল আপ করতে হবে, এবং তার পাশাপাশি বিভিন্ন ডকুমেন্টসও সাবমিট করতে হবে, অর্থাৎ অ্যাটাচ করতে হবে। তো এইরকম ভাবে আপনারা কিন্তু আবেদনটি করতে পারবেন। এখনো কিন্তু আবেদন প্রসেস শুরু হয়নি, শুধু আপডেট যেটা আসছে সেটা আমি আপনাদের কাছে তুলে ধরছি। এবার আসি অন্নপূর্ণা ভান্ডার ফর্মের মধ্যে কি কি থাকবে, যেখানে আপনাদের নাম, বয়স লিখতে হবে, আপনাদের ঠিকানা লিখতে হবে, পারিবারিক বিবরণ এবং ব্যাংক অ্যাকাউন্টের তথ্য দিতে হবে। এছাড়াও ফাইনাল যখন আপনারা সাবমিট করবেন, তার আগে আপনারা দুবার করে সেই ফর্মটা চেক করে নেবেন, কারণ পরবর্তীকালে কিন্তু আর আপনারা সেই ফর্মটি এডিট বা মডিফাই করতে পারবেন না। তো এই তো হলো ফর্ম কিভাবে আপনারা ফিল আপ করবেন সেই বিষয়ে যাবতীয় গুরুত্বপূর্ণ তথ্য। এরপর আসি এই অন্নপূর্ণা ভান্ডারের প্রকল্পের সুবিধাগুলি, যেখানে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের প্রধান সুবিধা হচ্ছে নারীদের আর্থিক সহায়তা প্রদান করা, যার ফলে নারীরা সহজেই গৃহস্থলীর যে খরচ সেটাকে তারা পরিচালনা করতে পারবে বা পরিচালনা করতে সাহায্য করবে, এবং তার পাশাপাশি শিক্ষা ও স্বাস্থ্য সেবার চাহিদা কিন্তু এর ফলে মিটবে। এছাড়াও পরিবারের যে আর্থিক বোঝা সেটা অনেকটাই কিন্তু কমাতে সাহায্য করবে এই অন্নপূর্ণা ভান্ডার, এবং নারীদের যে ক্ষমতায়ন সেই ক্ষমতায়নকে আরো বাড়াতে উৎসাহিত করবে এই অন্নপূর্ণা ভান্ডার। এবং এই সমস্ত কারণগুলির জন্যই কিন্তু এই সরকারের তরফ থেকে, অর্থাৎ পশ্চিমবঙ্গের নতুন সরকার নির্বাচিত হওয়ার পর থেকেই কিন্তু এই প্রকল্পটিকে আনা হয়েছে। এরপর আসি অন্নপূর্ণা ভান্ডারে আবেদন করার জন্য প্রয়োজনীয় নথিপত্র, অর্থাৎ প্রয়োজনীয় ডকুমেন্টস কি কি প্রয়োজন হবে, যেখানে আধার কার্ডের প্রয়োজন হবে আইডি প্রুফ হিসাবে, এর পাশাপাশি স্থায়ী বাসিন্দার সার্টিফিকেট, তার পাশাপাশি ব্যাংক অ্যাকাউন্টের বিবরণ, তার পাশাপাশি আয়ের শংসাপত্র এবং পাসপোর্ট আকারের ছবি আপনাদের কিন্তু ফর্মের সাথে অ্যাটাচ করতে হবে। যদি আপনারা ফর্ম ফিল আপ অফলাইন পদ্ধতিতে করেন, সেক্ষেত্রে এই ডকুমেন্টস গুলো সেলফ অ্যাটাচড ডকুমেন্টস কিন্তু সেই ফর্মের সাথে অ্যাটাচ করতে হবে। আর আপনারা যদি অনলাইনে আবেদন করেন, সেক্ষেত্রে এই সমস্ত ডকুমেন্টসের স্ক্যান কপি আপনাদের কিন্তু পিডিএফ ফরম্যাটে আপলোডও করতে হবে। এছাড়াও প্রত্যেকটা যে নথি আপনারা আবেদন করবেন, সেই প্রত্যেকটা নথি কিন্তু অবশ্যই বৈধ এবং স্পষ্ট হতে হবে, এই বিষয়টাতেও আপনাদের কিন্তু নজর দিতে হবে। এরপর আসি যোগ্যতা, অর্থাৎ অন্নপূর্ণা ভান্ডারের যোগ্যতা বা মানদণ্ড কি কি আছে, যেখানে আবেদনকারী অবশ্যই একজন মহিলা হতে হবে, অর্থাৎ প্রত্যেক মহিলারাই কিন্তু এখানে আবেদন করতে পারবে। তার পাশাপাশি সেই মহিলা ক্যান্ডিডেটকে কিন্তু পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে, এবং তার পাশাপাশি একটি নির্দিষ্ট সীমার মধ্যে আয় হতে হবে। সেই নির্দিষ্ট সীমাটা কি, যখন নোটিফিকেশন অফিসিয়ালি ভাবে প্রকাশিত হবে তখন আমরা বুঝতে পারবো। এবং তার পাশাপাশি অবশ্যই আবেদন করার জন্য একটি সক্রিয় ব্যাংক অ্যাকাউন্টের প্রয়োজন আছে, এবং সেই ব্যাংক অ্যাকাউন্টটা কিন্তু আধার কার্ডের সাথে লিংক হয়ে থাকতে হবে। তার পাশাপাশি আর বিভিন্ন বৈধ কাগজপত্রের প্রয়োজন আছে,
আর একটা কথা বলে রাখি, সরকারি কর্মচারীরা যোগ্য নাও হতে পারেন, অর্থাৎ সেই সমস্ত সরকারি কর্মচারীরা কিন্তু এখানে আবেদন করার জন্য যোগ্য নয়। এবং তার পাশাপাশি একজন প্রার্থী শুধুমাত্র একটি ফর্ম ফিল আপ করতে পারবে এবং সেই প্রার্থীকে কিন্তু 25 বছরের বেশি বয়স হতে হবে, অর্থাৎ 25+ তাদের বয়স হলেই প্রত্যেক মহিলারা কিন্তু এই সুযোগটি পাবেন এবং এবং এই প্রকল্পতে আবেদনও করতে পারবেন। তো এই হচ্ছে অন্নপূর্ণা ভান্ডারে আবেদন করার জন্য যোগ্যতা। এরপর আসি পরবর্তী স্টেপে, অর্থাৎ অন্নপূর্ণা ভান্ডার স্ট্যাটাস চেক 2026, যেখানে যখন আপনারা আবেদন করবেন, সেটা অনলাইন বা অফলাইন যাই পদ্ধতিতে আপনারা আবেদন করেন না কেন, আবেদন করার পর অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করেন মোবাইল নাম্বার, অর্থাৎ যে মোবাইল নাম্বার দিয়ে আপনারা আবেদন করবেন সেই মোবাইল নাম্বার দিয়ে আপনাদের লগ ইন করতে হবে। তারপর আপনার ফর্মের স্ট্যাটাস আপনাদের চেক করতে হবে, অর্থাৎ আপনার ফর্মটি বিচারাধীন অবস্থায় আছে না যাচাইয়ের অধীনে আছে, না সেটা অ্যাপ্রুভ হয়েছে না সেটা অ্যাপ্রুভ হয়নি, সেই অবস্থাটা আপনাদের দেখতে হবে পরবর্তীকালে। তো এই হচ্ছে পুরো বিষয়টা। আশা করি এই পর্যন্ত আপনাদের কাছে ক্লিয়ার করতে পেরেছি। অর্থাৎ পশ্চিমবঙ্গের অন্নপূর্ণা ভান্ডার প্রকল্প 2026 অন্যতম একটি আলোচিত, একটি আসন্ন জনকল্যাণমূলক প্রকল্প, যেখানে অনেকেই কিন্তু অন্নপূর্ণা ভান্ডারের জন্য অনলাইন বা অফলাইন পদ্ধতিতে আবেদন করতে পারবেন, যেখানে আবেদন করার পর প্রত্যেক যোগ্য মহিলা প্রার্থীদের কিন্তু প্রতি মাসে 3000 টাকা করে তাদের সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হবে এবং এই মাসে শেষ উইক বা মিড উইক করেও কিন্তু এই ফর্ম ফিল আপটা শুরু হয়ে যেতে পারে, যেখানে এই প্রকল্পের অধীনে নিম্ন ও মধ্যম আয়ের পরিবারের মহিলাদের আর্থিক সহায়তা প্রদান করা হবে, যেখানে প্রতি মাসে তারা 3000 টাকা করে পাবে। শুধুমাত্র মহিলারাই আবেদন করতে পারবে, যেখানে ডিবিটির মাধ্যমে আপনাদের এই 3000 টাকা সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে প্রদান করা হবে। প্রত্যেক পশ্চিমবঙ্গের মহিলা প্রার্থীরা আবেদন করতে পারবে। প্রত্যাশিত মে মাসের মিড উইক করে কিন্তু এর অফিসিয়ালি ভাবে ফর্ম ফিল আপ কিন্তু শুরু হবে। তো এই যে প্রতিটি আপডেট ছিল, সেই প্রত্যেকটা আপডেট আপনাদের কাছে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরলাম। আশা করি পুরো বিষয়টা আপনাদের কাছে আমি ক্লিয়ার করতে পেরেছি। অর্থাৎ লক্ষ্মী ভান্ডারের পরিবর্তে যে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্প পশ্চিমবঙ্গের নতুন যে সরকার নির্বাচিত হয়েছে, তারা সেই প্রকল্পটি কিন্তু নিয়ে আসছে এবং তার ফর্ম ফিল আপ কিন্তু এই মাসের মিড উইক বা শেষ উইক করে শুরু হয়ে যাবে। আর বাদ বাকি সমস্ত আপডেট যা যা আসবে এই প্রকল্প সংক্রান্ত সবকিছুই আপনাদের টাইম টু টাইম এই চ্যানেলের মাধ্যমে আপডেট দিতে থাকবো। তার জন্য অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবেন, যাতে যে কোনো ধরনের ইনফরমেটিভ ভিডিওর আপডেট সবার আগে পেয়ে যেতে পারেন। তার জন্য আর ভিডিওটি এখনের মতন এটুকুই। পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ।